বাৎসরিক ইবাদত, দৈনিক ইবাদত, সাপ্তাহিক ইবাদত আল্লাহর কাছে আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। যখন ভালো মানুষের আমল আকাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, আল্লাহর আকাশ তখন খুশি হয়ে যায়। লোকটা বড় ভালো, লোকটার আমল যাওয়ার কারণে আকাশ সুগ্রাণে মুখরিত হয়ে যায়। আর যদি বান্দা ভালো না হয়, ওই বান্দার বদ আমল যখন নেওয়া হয়, আকাশ তার বদ আমলের দুর্গন্ধে নষ্ট হয়ে যায়। এই জন্যে আকাশ হয়তো ভালো মানুষ হলে আকাশ আপনার জন্য দোয়া করবে, এই জমিনে দোয়া করবে। আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে এতদিন পর্যন্ত নামাজ রোজা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, আজ থেকে লোকটা আর জিন্দেগিতে আমার পিঠে নামাজ পড়বে না, আর জিন্দেগিতে কোনোদিন আমার পিঠে কোরআন তেলাওয়াত করবে না। আয় আল্লাহ, লোকটা বড় ভালো ছিল, এই লোকটারে তুমি মাফ করে দাও। শুধু তাই না, ভালো মানুষ যদি হয়, ওই লোকটার জন্য আল্লাহর পবিত্র ফেরেশতারাও দোয়া করতে থাকে, আল্লাহর ফেরেশতারাও দোয়া করতে থাকে। এমনকি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, উনার জানাজা পড়ার পরে নবীজি হাঁটতেছিলেন, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কষ্ট করে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছেন কেন? নবীজি বলেন, ও সাহাবী, আমার সাদ ইবনে মুআযের জানাজায় এত ফেরেশতা এই জমিনে এসেছে, এত ফেরেশতা এসেছে, যার কারণে আমি যে পাটা ফালাবো সেই জায়গাটা পাচ্ছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষের জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারাও পর্যন্ত চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক আলেম, বড় বড় আলেম যারা, এরা মারা যাওয়ার পরে এত মানুষ হয়, কল্পনা করা যায় না। এত মানুষ আসলো কোন জায়গা থেকে? আধা ঘন্টা আগে দেখা যায় যে মানুষ কম, আধা ঘন্টা পরে দেখা যায় এত মানুষ আসলো কোন জায়গা থেকে? হতে পারে আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই জন্য ভালো মানুষ হওয়া দরকার। এই জন্য ভালো মানুষ যারা হবে, এদের জন্য আল্লাহ পরকালে জান্নাত রেখেছেন। এবার আমি যে হাদিসটা পড়েছি, নবীজি সেই হাদিস শরীফের ভিতরে কি বলছেন দুনিয়া সম্পর্কে শোনেন। এক নম্বরে তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জনাব, পরকালে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতের ভিতরে যেতে পারবে, এরাই হচ্ছে প্রকৃত পক্ষে সফল কাম। আর এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য ধোঁকা ছাড়া আর কিছুই না। যেদিন কবরে চলে যাবেন, মাটির অন্ধকার ঘরে যেদিন চলে যাবেন, ডানে তাকাবেন মাটি, বামে তাকাবেন মাটি, উপরে মাটি, নিচে মাটির বিছানা, অন্ধকার ঘর যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, দরওয়াজা নাই, জানালা নাই, এত গহীন ঘরে যখন আপনারে মানুষ নিয়ে রেখে আসবে, 40 কদম মানুষ জানাজা পড়ে আসতেই ফেরেশতা কবরে চলে আসবে। আবার আপনার রূহ আপনার ভিতরে দেওয়া হবে, আবার আপনাকে জীবন দেওয়া হবে কবরের ভিতরে। সেই কবরের ভিতরে উঠে যখন দেখবেন শুধু মাটি আর মাটি, অন্ধকার আর অন্ধকার, সেদিন চিন্তা করবেন, এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, এত মিল, এত কারখানা, এই সব কিছু তো দুনিয়াতে রেখে আসলাম, কিছুই তো আমার সাথে কবরে আসে নাই।
নবীজি বললেন, ভাই তোমার তিনজন, এক ভাইয়ের নাম সম্পদ, আরেক ভাইয়ের নাম আত্মীয় স্বজন, আরেক ভাইয়ের নাম নেকামল। এই তিনটার দুইটাই তোমার সাথে আসবে না, এক ভাই আসবে, ওই ভাইয়ের নাম হচ্ছে নেকামল। ওই নেকামল নিয়ে আসলে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। তাহলে কোন ভাইয়ের দাম বেশি? নেক আমল। কিন্তু আমরা নেক আমলের দিকে আজকে পাল্লা দেই না। আমরা কে কার সাথে বেশি মারামারি করে পারে এটা পাল্লা দেই, কে কার চেয়ে বেশি টাকা কামাতে পারে এটা নিয়ে পাল্লা দেই। এই জন্য পাল্লা দিতে হবে কে কার সাথে বেশি নেক আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন, একে তো হলো এই দুনিয়া ধোঁকা। এবার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য কর্মক্ষেত, কাজের জায়গা। এই দুনিয়াতে তোমরা কাজ করবা, আর এই কাজের ফলাফল তোমরা আখিরাতে গিয়া পাইবা। তাহলে একজন মানুষ যখন ধান খেতে ধান লাগায়, অথবা আখ খেতে আখ লাগায়, গম খেতে গম লাগায়, তখন কি বসে থাকে না কাজ করে? ওটা কাজের জায়গা। 1 মাস 2 মাস 3 মাস কষ্ট করতে পারলে সারা বছর এই ধান তুলে এরপরে ঘরে সারা বছর শান্তিতে খাওয়া যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে সারা দুনিয়াতে এই দুনিয়ার সামান্য কয়েক বছর যদি একটু কষ্ট করে যেতে পারেন, অনন্তকালের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবে, যেই জীবনের শুরু হবে, যেই জীবনের কোনো শেষ নাই। এই জন্য পরকালে আমাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাত কারে বলে? জান্নাতের শাব্দিক অর্থ হলো বাগান, কিন্তু সব বাগানকে জান্নাত বলে না। যেই বাগান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মুমিনের জন্য আরামায়েশ করার জন্য রেখে দিয়েছেন, ইমানদার বান্দার জন্য, ওটাকে বলা হয় জান্নাত। আর সব কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, মুনাফিকের জন্য, বেঈমানদের জন্য, গুনাহগারের জন্য, ফাসিকদের জন্য আল্লাহ পাক যেই জায়গার ব্যবস্থা করেছেন ওই জায়গার নাম হলো জাহান্নাম। এবার আসেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা শর্ত দিয়েছেন। জোরে বলেন কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতে যদি তোমাদের যেতে হয়, 2টি শর্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম। 1 নম্বর সম্পদের নাম হলো ঈমান, 2 নম্বর সম্পদের নাম হলো নেক আমল। এই 2 সম্পদের সবচেয়ে দামি সম্পদ হলো ঈমান, আর এরপরে সম্পদের নাম হলো নেক আমল। ঈমান হলো সংখ্যার মতো, 1 সংখ্যার মতো, আর নেক আমল হচ্ছে 0-র মতো। 1 দিয়া যত 0 দিবেন তত সংখ্যার দাম বাড়বে, আর 1 যদি না থাকে শূন্যের কোনো দাম নাই। এই জন্য ঈমান দিয়া কেবলমাত্র ইসলামের ভিতরে ঢুকলেন। এখন ঈমান দিয়ে ইসলামের ভিতরে ঢোকার পরে যদি নেক আমল ঠিক না থাকে, জাহান্নামে যদি জ্বলতে হয়, তাহলে অনেকে মনে করেন হুজুর গুনাহ তো করব, ঈমানদার যারা তাদেরকে তো আল্লাহ জান্নাত একদিন না একদিন দিবেই। এই চিন্তা করে যদি বসে থাকেন তাহলে কিন্তু লস হয়ে যাবে। কারণ পরকালে আল্লাহ যদি জাহান্নামে দেয়, একটা মিথ্যা কথা বলার জন্য 7000 বছর জ্বলতে হবে। কত হাজার বছর? 7000 বছর। এবার চিন্তা করেন, দুনিয়াতে কত মিথ্যা বলেছেন, দুনিয়াতে কত গীবত করেছেন, দুনিয়াতে কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন, কতবার আল্লাহর হুকুমের অমান্য করেছেন। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, 5টার সময় আসার আগে তোমরা 5 সময় থাকতে ভালো হয়ে যায়, আমল কইরো। 1 নম্বরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 1 নম্বর, যুবক থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, বৃদ্ধ হয়ে গেলে কষ্ট হয়ে যাবে। 2 নম্বর সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, অসুস্থ হয়ে গেলে কষ্ট হয়ে যাবে। গিনাকা ক্বাবলা ফাকারিক, ধনী অবস্থায় ইবাদত করো, ফকির হয়ে গেলে টাকা পয়সা দান করতে পারবা না। 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আল্লাহর নবী বললেন অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। 5 নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, 5 নম্বরে মরণের আগে ভালো হও, মরণের পরে